হ্যালো বন্ধুরা, চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার। তো বন্ধুরা, আপনারা দেখছেন JBL ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলতে চলেছি টেবিলে আর একটা আউজা 225 মেশিন এসছে রিপেয়ারে। মেশিনটার প্রবলেম হচ্ছে এলইডি ডিসপ্লে যেটা আছে, মানে লেভেল এলইডিটা, এটা একটু কম খেলছে। তো এটাকে রিপেয়ার করতে হবে আমাকে। রেড এলইডিগুলো জ্বলছে না, সেটাকে রিপেয়ার করলাম। আর মেশিনটা একটু প্রেশার কম লাগছে, যার মেশিন সে একটু বলে গেছে। তো মেশিনের প্রেশারটাও ঠিক করে দিয়েছি, প্রেশারটা মেপে একদম কমপ্লিট করে দিয়েছি। তো মেশিনটা দেখুন, অনেক আগের মেশিন, তবু ভেতরের কোয়ালিটি এখনও অনেকটা ভালো আছে, যথেষ্ট ভালো আছে। ব্যবহারের উপরে নির্ভর করে, কারণ মেশিনটার বয়স অনেক বয়স, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা 6 ট্রানজিস্টারের মেশিন। এই দেখুন, এই সাইডে 2টো ট্রানজিস্টার আছে, ব্যাক সাইডে মানে এপাশে 2টো ট্রানজিস্টার আছে, এপাশে 2টো ট্রানজিস্টার আছে, আর ব্যাকে আছে 2টো ট্রানজিস্টার। মোট 6টা ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। তো এই মেশিনগুলোর একটা ভালো রেজাল্ট আছে, সেটা হচ্ছে আপনারা এই মেশিনগুলো দিয়ে যদি হর্ন বাজান, আপনাদের হর্নের আওয়াজ অবশ্যই লং হবে। এটা একদম 100% শিওর যে আপনারা এই মেশিন দিয়ে হর্ন বাজালে হর্নের আওয়াজ লং হবে। কারণ এখন বর্তমান যে সমস্ত মেশিন আমরা ব্যবহার করি, সেটা বেশি মসপেট হোক বা ট্রানজিস্টারেরই হোক, এখনকার মেশিন দিয়ে বর্তমানে হর্ন বাজালে হর্নের আওয়াজ এপাড়া থেকে ওপাড়ায় পৌঁছানো যায় না। আমরা যতই ভালো ইউনিট ইউজ করি আর যতই ভালো এলটি ইউজ করি, লাইন ট্রান্সফর্মার, ম্যাচিং ট্রান্সফর্মার ব্যবহার করি, তবু আমরা হর্নের আওয়াজ লংয়ে পৌঁছতে পারি না। তো আমরা ভাবি হয়তো আমাদের লাইন ট্রান্সফর্মার কারণে হয়তো লংয়ে যায় না, কিন্তু এইসব কথাগুলো ভুল। ব্যাপারটা হচ্ছে যে এই মেশিনগুলো যে সময় তৈরি হয়েছে, তখনকার মেটেরিয়ালস বা এই যে আউটপুট ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার, চোঙের আওয়াজ মেশিনের থেকেই লং হয়। মেশিনের কারণেই আওয়াজ লং কম বেশি হয়। কারণ আপনারা এই মেশিনটা দিয়ে যদি আপনারা স্বাভাবিকভাবে 6টা ইউনিট বাজান, তো সেই 6টা ইউনিট যতটা লংয়ে বাজবে, এখনকার মেশিন দিয়ে 6টা ইউনিট বাজালে তত লংয়ে যাবে না। এটা একদম ফাইনাল। আর এই মেশিনগুলো মানুষ এখন ইউজ করতে একটু কম চায়, তার কারণ হচ্ছে মেশিনগুলোর অনেক বয়স হয়ে গেছে, প্লাস মেশিনগুলো বয়সের কারণে মেশিনের ভেতরের পেয়ার পার্টস কন্ডিশান সবার সমান থাকে না, যার জন্যে এই মেশিনগুলো মানুষ এখন নিতে কম চায়। কিন্তু একটা সময় প্রচুর ব্যবহার হয়েছে। আর যাদের কাছে এই মেশিনগুলো ঠিকঠাকভাবে এখনও আছে, তারা যদি ঠিকঠাকভাবে হর্ন বাজায়, তো আপনারা এখনকার মেশিন দিয়ে হর্ন বাজিয়ে তাদের সঙ্গে পারবেন না। কারণ এর যেমন কোয়ালিটি সেমন আওয়াজ, মানে প্রচণ্ড লং থ্রো ইউজ করা যায়। আপনি হর্ন গাছের ওপরেই বাঁধেন আর বা নিচেই বাঁধেন, আপনাদের আওয়াজ লং হতেই হবে, ঠিক আছে। তো এটা লংয়ের পরিমাণটা ভালো, মেশিনের কোয়ালিটিও ভালো। তো এই ধরনের মেশিন আপনারা যদি কেউ ব্যবহার করতে চান, তাহলে মেশিনের ভেতরটা একটু দেখে নেবেন। নিলে পারে কিন্তু এই মেশিন দিয়েও আপনারা ভালো চোঙ ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, মেশিনটা রিপেয়ার হয়ে গেছে। রিপেয়ার করতে করতে ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি রিপেয়ার করার সময় আমার মোবাইল থেকে ক্যামেরা করার মতো কেউ নেই, আর স্ট্যান্ডে ফিটিং করেও ক্যামেরা করা সম্ভব না ভালোভাবে। রিপেয়ারের সময় একটা মাথা হেডেক থাকে, তো যার জন্য সেই সময় ক্যামেরা করতে পারিনি। আমি ফল্টগুলো বললাম, রিপেয়ার হয়ে গেছে কমপ্লিটলি। বাজাচ্ছি দেখুন।
এতটা বয়স হয়ে যাওয়ার পরেও মেশিনের কোয়ালিটি এখনও 100% শিওর ভালো আছে। মানে আউজা কোম্পানি বলে এতটাই মনে হয় ভালো আছে, অন্য কোম্পানি হলে এতটা সাউন্ড ঠিকঠাক হতো কিনা আমার আইডিয়া নেই। কারণ মেশিনটার যা বয়স, এই বয়স অনুযায়ী অন্য কোনো মেশিনের সাথে, অন্য কোনো কোম্পানি মেশিনের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই, এত ভালো সাউন্ড নাও আসতে পারে, আশা করা যায়। কিন্তু এর বয়স অনুযায়ী এখনও মেশিনের যে আওয়াজ সফট, মাথায় খারাপ। যাই হোক, ভাই বন্ধুরা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর মেশিন রিপেয়ারিংয়ের চাপ রয়েছে, তো আপনাদেরকে একটা কথা, আমাদের রিকোয়েস্ট যে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা দেখছিলেন JBL ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। আমাদের ঠিকানা বন্ধুরা নদিয়া শান্তিপুর।